পৃথিবীতে বহুল চর্চিত বিষয় হচ্ছে সাফল্য, সাকসেস। কি সেই সোনার হরিণ? কিভাবে সফল হতে হয়? অনেকে দিনরাত পরিশ্রম করছেন, মাথার ঘাম পায়ে ফেলছেন, কিন্তু কোনোভাবে দিন হয়তো চলে যাচ্ছে, কিন্তু সেই সাফল্যের সোনার হরিণটাকে ধরা যাচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মজার ব্যাপার হচ্ছে সাফল্য কিন্তু নিয়মতান্ত্রিকভাবে অর্জন করতে হয়। ইটস এ সায়েন্স, ইটস এ প্রসেস। আপনি যদি কতিপয় প্রসেস ফলো করেন তাহলে আপনি সফল হতে পারবেন। ইটস এ ব্রিলিয়ান্ট জার্নি। আমরা মনে করি সাকসেস ইজ আ ডেস্টিনেশন, বাট নো, ইটস এ জার্নি, রিলেন্টলেস জার্নি। এবং সফলতার এই জার্নিতে প্রতি মুহূর্ত উপভোগের বিষয় আছে, আনন্দের বিষয় আছে। তবে সেই আনন্দ, সেই উপভোগ যদি তুমি করতে চাও, যদি তুমি সফল হতে চাও, তাহলে তোমার নিজের উপরে প্রচণ্ড বিশ্বাস থাকতে হবে। নিজের উপরে প্রচণ্ড বিশ্বাস তোমাকে কাজ শুরু করতে, কাজ ধরে রাখতে, নিরলসভাবে কাজ করে যেতে অনুপ্রাণিত করবে। তোমার যদি নিজের উপর বিশ্বাস শূন্য থাকে, তোমার সাফল্যও শূন্য হবে। সফলতা নিয়ে আপনারা অনেক বই পড়েছেন, অনেক বিখ্যাত বিখ্যাত বই আছে। আমি নিজেও পড়েছি অসংখ্য বই। কিন্তু শুধু বই পড়লে হবে না। বই পড়ে যে জ্ঞান আপনি অর্জন করবেন, সেটা আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আমরা একজন সফল মানুষকে দেখে খুশি হই, গর্ব করি, কিন্তু নিজে সেই সফল মানুষটা হতে চাই না। কারণ ওই যে একজন সফল মানুষ হতে হলে আপনাকে বিরাট একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, নিয়ম কানুন ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেতে হবে। আপনাকে নিরলসভাবে কাজ করতে পারতে হবে। এই কাজ করতে পারি না, ফলে ব্যর্থ হই, দুমড়ে মুচড়ে পড়ি, শুয়ে পড়ি, আর উঠতে ইচ্ছে করে না। কিন্তু ব্যর্থতা হবার কথা ছিল আপনার শিক্ষার জায়গা, আপনার অভিজ্ঞতা নেয়ার জায়গা। আপনারা যারা সত্যি সফল হতে চান, ভালো একটা চাকরি পেতে চান, ভালো একটা ব্যবসা দাঁড় করাতে চান, ভালো একজন বক্তা হতে চান, ভালো একজন শিক্ষক হতে চান, বিজ্ঞানী হতে চান, তারা কিছু প্রসেস ফলো করবেন। সেই প্রসেস আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সাকসেসের সংজ্ঞা এবং সাকসেস অর্জন করার প্রসেস কিন্তু একই, ফর্মুলা একই। আজকে আমার জন্য একটা সুন্দর দিন। আমি আজকে হাতে পেয়েছি দ্য সাকসেস ব্লুপ্রিন্ট নামক এই সুন্দর বইটি। এই বইটি গত বইমেলায় প্রকাশিত হবার কথা ছিল, কিন্তু সামহাও এটা হয়ে ওঠেনি, কিছু কাজও বাকি ছিল। এই বইটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে প্রচণ্ড মাত্রায় খুশি। কারণ আমাদের দেশে প্রতি বছর 22 লাখ শিক্ষিত বেকার কর্মক্ষেত্রে চাকরির প্রত্যাশায় যুক্ত হচ্ছে, কিন্তু কয়জন চাকরি পাচ্ছে? অনেক ছেলে মেয়ের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, বা তারা প্রচেষ্টায় নিচ্ছে না। তোমরা যারা লেখাপড়া শেষ করে বেকার হয়েছো, আমি তাদেরকে অনুরোধ করি মাত্র 15টি চ্যাপ্টারে লেখা 239 পৃষ্ঠার এই বইটি পড়তে। অসম্ভব সুন্দর দেখতে এই বই। প্রতিটি অক্ষর তোমার চোখকে স্পর্শ করবে, তোমার মনকে ছুঁয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো এই বই কিন্তু উপন্যাস নয়। এই বইয়ের প্রতি পাতা তুমি পড়বে, কনজিউম করবে, প্রয়োজনে লিখে রাখবে। তোমার করণীয় কি সেটা তুমি ঠিক করে নেবে এবং বাস্তব জীবনে সেটা কাজে লাগাবে। তখনই এই বইটি তোমার জীবন পরিবর্তনের একটা হাতিয়ার হয়ে উঠবে। আমরা জানি জ্ঞান তখনই অনেক দামি যখন সেই জ্ঞান অর্গানাইজড হয় এবং সেই জ্ঞানকে কাজে লাগানো হয়। আর জ্ঞান যদি তোমার মধ্যে পচে মরে, ওই জ্ঞানের কোনো দাম আছে বলে আমি মনে করি না। তোমাদের অনুরোধ করি এই বইটি সংগ্রহ করবে এবং বইটি পড়বে, মন প্রাণ দিয়ে পড়বে। প্রতিদিন মাত্র 20 পৃষ্ঠা করে পড়বে, তাহলে তোমার 10-12 দিনে বইটি পড়া শেষ হয়ে যাবে। কেন 20 পৃষ্ঠা কত পড়তে বললাম? কারণ হচ্ছে প্রত্যেকটা পাতা পড়ে পড়ে দাগাবে, একটা ডায়েরিতে নোট নেবে এবং তুমি তোমার করণীয় ঠিক করে নেবে। যারা এখনো কোনো কাজ শুরু করো নাই, তাড়াতাড়ি কাজ শুরু করো। তোমাদের অনেক এনার্জি আছে, তোমাদের অনেক পটেনশিয়াল আছে, অনেক সক্ষমতা আছে। তোমরা তোমাদের জীবনকে বদলাতে পারো, তোমার পরিবারকে বদলাতে পারো, এই দেশকে নতুন করে গড়তে পারো। তোমাদের মধ্যে সেই শক্তি আছে। কিন্তু তোমরা যদি ইনডিসিপ্লিন ওয়েতে এগো, তোমরা যদি জ্ঞান থেকে দূরে থাকো, তোমাদের এই শক্তি তোমার নিজের, তোমার পরিবারের, তোমার দেশের কোনো কাজে লাগবে না। আমার প্রচণ্ড আন্তরিক চাওয়া যে আমাদের যুব সমাজ আমাদের দেশটাকে অনেক উন্নত করে ফেলুক, তারা তাদের জীবনকে নতুন করে সাজাক, নতুন যোগ্যতায়, নতুন আলোয় তারা আলোকিত হোক, অন্যায় থেকে তারা দূরে থাকুক। তোমরাই আমাদের সম্পদ, তোমরাই এই দেশের ভবিষ্যৎ, তোমরা দেশটাকে গড়ে তোলো। তবে বই পড়ো। এই বই সত্যি তোমাকে নতুন করে স্বপ্ন দেখাবে, নতুন করে সামনে নিয়ে যাবে। এই বই তোমাকে নতুন করে ভাবাবে। এই বই তোমাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। বিলিভ ইট। থ্যাংক ইউ।